বাংলাদেশে 64টা জেলায় 64টা স্তম্ভ তৈরি হয়েছে। শহীদের নামটা কেন আপনারা পায়ের নিচে রাখছেন? এটা জবাব দেন। শহীদের নামটা কেন আপনারা পায়ের নিচে রাখছেন? এই স্তম্ভের মধ্যে আবার করতে কেন রাখছেন এটা? এই স্তম্ভটা তৈরি করেছে কিন্তু পায়ের নিচে রাখছেন কেন? এইটা জবাব দিয়ে দেন। আমার মনে হয় এটা ফারুকী জনাব মোস্তফা সরোয়ার ফারুকী উত্তর দিতে পারবেন। থ্যাংক ইউ। এখন যে ডিজাইনার এটা করেছে তার শাস্তি আমি চাই এবং আপনারা ক্ষমতায় থেকেও এই জিনিসটা দেখেন নাই। আমার ছেলের আমি নামিয়ে দিচ্ছি অনুরোধ করলাম আচ্ছা, আপনার আপনার সেন্টিমেন্ট আমার নিজেরও সেন্টিমেন্ট। আমি আচ্ছা আমাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উত্তর চাইছেন, উত্তরটা আমরা শুনি উনি কি বলেন। আপনার সেন্টিমেন্টের সঙ্গে আমি 100 ভাগ একমত। আমাদের সরকারের অনেকগুলো বিভাগ থাকে, রাইট? এই কাজটা করেছে হচ্ছে স্থানীয় সরকার বিভাগ, যেটা আমার নিয়ন্ত্রণে, আমি ওটা মন্ত্রীও ছিলাম না। তবে তবে আমার কাজটা যতটুকু ছিল সেটা আমি বলি। আমার কাজ এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম আমাদের সরকারের আয়ু কতখানি আছে, রাইট? আমরা চেয়েছি আমাদের কাজ শেষ হওয়ার আগে সারা দেশে যেরকম এখন আপনি শহীদ মিনার দেখেন 21শে ফেব্রুয়ারির সময়, রাইট? আমরা চেয়েছি এই জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভ সারা দেশের 64টা জেলায় যেন আমরা থাকা অবস্থায় স্থাপন করে যেতে পারি, যাতে এটা বন্ধ না হয়ে যায়। এটা হচ্ছে প্রথম কাজ। সো আমার মূল কাজটা ছিল এই ধারণা, এই কনসেপ্টটা তাদেরকে দেয়া। বাকি কাজটা করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের সঙ্গে আমার কিছু কিছু বিষয় কি বলবো, এক ধরনের আর্গুমেন্ট ছিল। আমি এটা এখানে পরিষ্কার করে বলতে পারি। যেমন ল্যান্ডস্কেপিং, আপনি একটু বললেন যে সবাই ওখানে উঠে যায়। আমার যে প্রস্তাবটা ছিল সেটা হচ্ছে ল্যান্ডস্কেপিংটা এমনভাবে করা, যেমন আপনি যে শহীদ মিনারের কথা যদি বলি, আমাদের ঢাকা কেন্দ্রীয় জেনারেলি কিন্তু ওখানে কেউ জুতা নিয়ে ওঠে না। এটা হচ্ছে একটা রেয়াজ ওখানে, রাইট? ফলে আমরা বলেছিলাম যেখানে যেখানে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে, আমার অনেকগুলো কথাই রাখা হয়।